أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير إلى آخر الآيات. আজকে সূরা হজের পঞ্চম পর্ব। এটা আয়াত নম্বর হলো 43 না 42 থেকে। এর আগে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানে জিহাদের অনুমতি দিয়েছেন মুসলমানদেরকে। তারা যেহেতু মজলুম ছিল, যারা মজলুম হয় তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়, এবং এভাবে আল্লাহ একে অপরকে যদি দমন না করে তাহলে দুনিয়ার নিয়ম হয়তো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আল্লাহ একে অপরকে দমন করেন, এই কথা বলছেন। তারপরে যাদেরকে আল্লাহ সুযোগ দেন কোনো একটা মানে দেশ শাসন করার জন্য, তখন তাদের দায়িত্ব কি হয় এটা মানে কোরআন বলতেছে। এই যে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাতের বিধান চালু করা, আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই বিষয়গুলো মানে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করা, এটা হলো বড় একটা উদ্দেশ্য। ইয়ার এই যে কি বলে মানে ইসলাম যারা মানে ইসলামী যারা শাসক থাকবে, ইসলামী শাসন বা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বড় উদ্দেশ্য এটাই। মানে খেলাফত কোনো উদ্দেশ্য না, খেলাফতের উদ্দেশ্য হলো নামাজ প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে শান্তি বিধান করা, এটাই। তো এরপরে মানে এসব কথা বলার পরে মানে এগুলা তো খুব ভালো কাজ। তো এই কাজগুলো যারা মানুষকে বুঝাবে, যারা বলবে, তো তাদের কথাকে অস্বীকার করার তো কোনো যুক্তি নেই। তারপরেও ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি অস্বীকার করত, মানে অযৌক্তিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কথাকে তারা মানে মিথ্যা আরোপ করত, অস্বীকার করত। তো এটা এক ধরনের মানুষের কাছে তো খারাপ লাগার ওই কথা। আরে ভাই, আমি তোমাকে ভালোর দিকে ডাকলাম, তুমি বাস অস্বীকার করতেই আসো বা মিথ্যা আরোপ করতেই আসো। তো এটা করলে মানে মনের মধ্যে যেন কোনো রকমের পেরেশানি না আসে। আপনি ভালো কাজ করতেছেন, আপনার বিরোধিতা হচ্ছে, আপনি সৎ, এই জন্য আপনার সাথে শত্রু অনেক লেগে আছে। তো তাই বলি কি আপনি সততা ছেড়ে দেবেন, ভালো কাজ ছেড়ে দেবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে। তো বলতেছেন ওয়াই ইউকাযযিবুকা, যদি তারা আপনাকে মিথ্যারোপ করতেছে, আপনার বিরুদ্ধে বলতেছে বা আপনার কথা অস্বীকার করতেছে, তো আপনি চিন্তিত হবেন না, এ ব্যাপারে কোনো চিন্তার দরকার নেই। কারণ ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমুন নূহিন ওয়া আদ ওয়া সামূদ, বলতেছে কারণ এদের পূর্বে অর্থাৎ মুশরিকিনে মক্কা, এদের পূর্বেও এরকম ঘটনা চলে আসছে। সুতরাং এটা নতুন কোনো বিষয় না। যারা সত্যের পথে, তাদেরকে যে অস্বীকার করবে মানুষ, তাদেরকে মিথ্যারোপ করবে, এটা আজকের ইতিহাস না, এটা পুরান ইতিহাস। এটা আল্লাহ তাআলা বুঝাইলেন। মানে আপনার পূর্বে যত নবী আসছে তাদেরকেও এভাবে মিথ্যারোপ করছে, অনেকেই করছে। তো কারা কারা বলছে যে তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, ওনারা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করছে, মিথ্যা আরোপ করছে। আদ জাতি মানে তারাও অস্বীকার করছে তাদের নবীকে। সমুদ জাতি তারাও নিজের নবীদেরকে অস্বীকার করছে। ইব্রাহিমের মানে যে সম্প্রদায়, তারাও নিজের মানে ইব্রাহিমকে অস্বীকার করছে। লূত আলাইহিস সালামের কওম, তারাও লূত আলাইহিস সালামকে অস্বীকার করছে। একটা না, ইতিহাস পুরা এটা সাক্ষী দেয়। আরো আসহাবু মাদিয়ান ওয়া কুযযিবা মূসা, আর মদিয়ানবাসী যারা, তারাও এভাবে মানে অস্বীকার করছে। তাহলে ওয়া কুযযিবা মূসা, আবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথাটা বলতেছেন, বলছে যে মূসাকে মানে মিথ্যারোপ করা হয়েছে। তো মূসাকে যে মিথ্যারোপ করা হয়েছে এটা কেন, মানে কিরকম মানে মিথ্যারোপ করছে এটা বলছে। ফাআমলাইতু লিল কাফিরিন, তো মূসা আলাইহিস সালামের কথাটা আবার বলতেছে অনেক কিছু বিষয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের সাথে বেশ কিছু মিলে যায় অনেক কিছু বিষয়। এই জন্য মুসাকেও যে ছাড়ে নাই এই জিনিসটা আবার বলা হচ্ছে। আপনাকে না, আপনার আগে যত নবীরা আসছে প্রায় সবাইকেই এরা একের পর একটা করে মানে এক একজন নবীদেরকে এরা মিথ্যা আরোপ করছে, এটা পুরো ইতিহাস। ফাআমলাইতু লিল কাফিরিন, আল্লাহ বলছে আমি কাফেরদেরকে আমি একটা সময় দিয়েছি, তাদেরকে সুযোগ দিয়েছি। যারা অস্বীকারী, যারা মানে দিনকে মানে স্বীকার করে না, দিনের বিরুদ্ধে যায়, তাদেরকে আমি কিছু সময় দিয়েছি, সুযোগ দিয়েছি যে ঠিক আরো যা আরো যা আরো যা, দেখ কত যাইতে পারছ। তারপরে সুম্মা আখাযতুহুম, আল্লাহ বলছেন তারপরে আমি এমন সময় আসবে যে তাদেরকে ধরছি। যখন ধরছি, ধরার পরে ফাকাইফা কানা নাকির, এরপরে তোমরা নিজেরাই বুঝো আমার আযাব কত শক্ত ছিল তাদের জন্য। যখন আযাব দিছি তখন সে হু করার সুযোগ পায় নাই, এরকম ছিল। তবে যতদিন সময় ছিল তাকে সময় দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমত, এটা আল্লাহর একটি সুন্নত যে আল্লাহ বান্দাদেরকে সুযোগ দেন, যেন বান্দা বলতে না পারে আমি তো সুযোগ পাই নাই, আমার কাছে কিছু আসে নাই। তার কাছে যেন কোনো হুজ্জত না থাকে, দলিল না থাকে, কোনো উজর না থাকে, অভিযোগ করার মতো সুযোগ না থাকে, এজন্য তাকে সুযোগ দেওয়া হয়। তারপরেও যদি না আসে তখন আল্লাহর আযাব চলে আসে। আবার এখানে আরেকটা জিনিস, আল্লাহ তো চান না যে বান্দাকে এমনি আযাবে দিয়ে দিক বা শাস্তি দিক, কারণ আল্লাহ চাইলে শাস্তি এমনিও দিতে পারতেন। তো আল্লাহর উপরে শক্তিমান কেউ নেই। তো তারপরেও আল্লাহ চান যে বান্দা এটা শয়তানি করার পরেও ঠিক হয়ে যাক, আবার সে পথের মধ্যে চলে আসুক। এটা এমনকি ফেরাউনের কাছে পর্যন্ত দায়ীকে পাঠানো হচ্ছে, নবীদেরকে পাঠানো হচ্ছে, দেখো সেও কোনো সত্যের পথে আসে কিনা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, কোরআনে আছে এরকম। আপনি যান, হয়তো সে নসিহত অর্জন করবে, হয়তো আল্লাহকে ভয় করবে। দেখেন না বলিয়া দেখেন না, ফেরাউন হয়েছে কি হয়েছে তাকে বলে দেখেন। তার কাছেও পাঠাইছে আল্লাহ তাআলা, যেন তার কাছে কোনো দলিল না থাকে, সে বলতে না পারে যে আমার কাছে কেউ পাঠায় নেই, আমি এই জন্যই খারাপ হয়েছি, এটা বলার সুযোগ কারো কাছে নেই। তো وكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। বলতে যে শুধু একটা না, এরকম আপনি যদি দেখেন তাহলে অনেকগুলি বস্তি যা মানে মানুষ জনপদ ছিল, যারা মানুষ বসবাস করত, এরকম অনেক মানুষ আহলাকনাহা, বলছে আমরা তাকে আল্লাহ বলছে আমি হালাক করে দিছি, ধ্বংস করে দিছি। ওয়াহিয়া যালিমা, যখন আমি মানে তাদেরকে ধ্বংস করতেছি তখন তারা জালেম ছিল, নিজের উপরে জুলুম করত। সবচেয়ে বড় জুলুম হলো শিরক এবং কুফর, এটা হলো বড় জুলুম। যদিও আমরা জুলুম বলতে একটা বুঝি, কিন্তু সবচেয়ে বড় জুলুম হলো কি আল্লাহর হককে মানে অস্বীকার করা, আল্লাহর সাথে মানে বেয়াদবি করা। আল্লাহর যেটা হক এটার মধ্যে আরেকজনকে শরীক করে দেওয়া, এটা বিরাট জুলুম। এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম বলছে, যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক, আল্লাহর হক মারে ফেলা, আল্লাহর হকের সাথে মানে কাউকে শরীক করে দেওয়া, অংশীদার বানানো, এটা বড় শিরক। তো এই ওহিয়া যালিমা ওহিয়া মুশরিকা বলতে পারে, অথবা মানে এই মানে জুলুমের আম অর্থের মধ্যে আছে, একটু শিরিকও আছে, অন্যায়ও আছে, মানুষের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার সবকিছু আছে। ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, তারপরে কি অবস্থা হয়েছে এই জনপদের, এই গ্রামের, বলছে এমন হয়েছে যে এটা পুরো উল্টে গেছে। আলা উরুশিহা বলে মানে যা উপরে ছিল ওটা নিচে হয়ে গেছে, নিচেরটা উপরে চলে আসছে, পুরা উলট পালট। এটাকে বলে খাওয়িয়াতুন আলা উরুশিহা। ওয়া বিরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশীদ, এখানে যে মানে পানির যেটা নিষ্কাশন ব্যবস্থা ছিল ওটা পুরো বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মুআত্তালা মানে একেবারে কাজ করতেছে না, এখন আর পানি আসবে না। উল্টিয়া গেছে, পানি কোথা থেকে আসবে? নিচে দিলে না পানি আসতো, কিন্তু যদি উল্টিয়া যায় তো যেগুলা কূপ ছিল, পাইপ ছিল, নলকূপ ছিল, সব উল্টিয়া গেছে। ওয়া কাসরিম মাশীদ, এরকম অনেক বড় বড় মানে এই যে মহল যেগুলো ছিল ওগুলো ওইরান হয়ে গেছে। তো এখন বড় বড় মহল, শাহী মহল যেগুলা প্রাসাদ বানাইছিল ওগুলো সব নষ্ট, একটাও ঠিক না। এরকম আল্লাহ বলছে আমি করছি অনেক, এগুলো তোমাদের সামনে। যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে তখন আল্লাহর পক্ষ থেকে হয়তো পাকড় আসে একটা, সেই পাকড়ের মধ্যে কেউ বাঁচতে পারে না।
পাকড়াও এমনভাবে হয় যে মানে কেউ এদিক সেদিক ভাগার সুযোগ পায়। তো আল্লাহ বলতেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আচ্ছা বলো, তারা কি এদিক সেদিক যাইতে পারে না, সফর করে না? যদি পৃথিবীতে এদিক সেদিক যাইতো তাহলে তারা কি করতে পারতো? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, হয়তো তাদের অন্তর, তাদের জন্য একটা অন্তর হতো যেটা তারা বুঝতে পারত। অর্থাৎ সফরের অনেক বড় ফায়দা আছে। সফর যদি আপনি করেন তাহলে অনেক কিছু বুঝে আসে, যেটা দেশে বসে থাকলে বুঝে আসবে না। আপনি যখন বিভিন্ন রকমের অবস্থা দেখবেন, পরিবেশ দেখবেন, মানুষ দেখবেন, বিভিন্ন রকমের পরিস্থিতি দেখবেন, তখন অনেক কিছু দেমাগে আসবে, মানুষের দেমাগ খুলবে। তাহলে হয়তো এগুলা দেখলে তাদের দেমাগ খুলে যেত। তারা কি সফর করতে জানে না? বললাম ইয়াসিরু ফিল আরদ, এইটা এই সফরের জন্য আবার ওই যে অনুমতি নেওয়া, কেউ কোথাও সফর করা যাবে কিনা এটা না, এটা আম্বাবানি আল্লাহর নিদর্শনাবলী দেখার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সফর করতে পারেন। তাহলে সফর করলে কি হইতো? তাদের অন্তর খুলে যেত, অন্তরের দ্বারা বুঝার চেষ্টা করতে পারতো, বুঝতে পারতো। আও আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা তাদের কান তাদের অর্জন হতো, যেটা তারা শুনতে মানে শোনার সুযোগ হতো। তখন সফরে মানে বাইর হলে তখন সবাইকে দেখে হয়তো শোনার মতো এরকম বুঝশক্তি তাদের মধ্যে আসতো, অর্থাৎ দিন মানার জন্য তাদের অন্তরে হয়তো কোন একটা বুঝ ব্যবস্থা চলে আসতো। তো এটা বলার পরে তাহলে তারা এটা করে না কেন? সফর করে দেখুক, এদিক সেদিক যাক, তাহলে বুঝবে। তো আসলে ঘটনা আরেকটা কি, ফাইন্নাহা লা তা'মাল আবসার, আসলে ঘটনা হলো কি, অন্ধ যে হয়, আসল চোখের অন্ধকে অন্ধ বলে না, আসল অন্ধ হলো অন্তরের অন্ধ। এটা বলছে ফাইন্নাহা লা তা'মাল আবসার, বলছে চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এই যে অন্তর মানে ভিতরে আছে, এটা অন্ধ হয়ে যায়। তাহলে অন্তরেই সব কিছুর মূল। এটা এখান থেকে কোরআন এবং হাদিস থেকে যা পাবেন, মানে সব কিছুর মূলে মানুষকে যেটা গাইড করে, মানুষকে যেটা পরিচালনা করে, যেই মানে বিষয়টা বা যে অঙ্গটা, ওটা হলো অন্তর। অন্তরের চাপ পুরা শরীরের অন্যান্য সব অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রথমেই অন্তর থেকে সৃষ্টি হবে, ওইটাই ফয়সালা করবে, তারপরে মানুষের নড়াচড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সব দোষ কিন্তু কার উপরে? অন্তরের উপরে। হাতে দোষ করছে, বলছে অন্তর খারাপ, হাত খারাপ, এটা তো কেউ বলে না, তাই না? এটা কেউ চোখে দোষ করছে, বলতে চোখ খারাপ, এটা না বলে বলছে অন্তর খারাপ। মানে এরকম মুখ খারাপ বা যেটাই আছে আর কি, এটার মেইন উদ্দেশ্য হলো অন্তর খারাপ, মানুষটা অন্তর ভালো না, তাই না? যে কোনো একটা বা খারাপ কাজ করলো, বুঝবো অন্তর ঠিক না। তো দোষটা যায় কার উপরে যায়? অন্তরের উপরে যায়। তো অন্তরটাই আসলে মেইন। এটা বেশ কারণও আছে অন্তর কেন এত আসলে অন্তরেই আসলে মানুষের ইয়ার মধ্যে, মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্তরের গুরুত্ব কত বেশি, এটা যদি বুঝতে চায় তাহলে একটু বুঝতেও পারে মানুষ। হাদিসের মধ্যেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের শরীরের মধ্যে এমন একটা মানে অংশ আছে যে ওইটা ঠিক হলে সব ঠিক, আর ওইটা বেঠিক হলে সব বেঠিক। হ্যাঁ, ওইটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো অন্তর। কথার কথা হাত, এটাও কাজ করে, এটারও দরকার। হাত বলতে পারে যে আমি যদি তোমাকে সামনে আনিয়া না দেই, ভাতের লোকমা করিয়া না দিই, তাহলে তুমি খাইতে পারবে না। এটাও বলতে পারে, হাত আসিয়া দাবি করতে পারে। মুখ বলতে পারে যে ঠিক আছে তুমি আনিয়া দিছো, আমি যদি না চাবাই তাহলে ফেটে যাবে। কি বলেন? এটারও তো দরকার, বলছে আমার তাহলে গুরুত্ব কম না, তাই না? চোখ বলবো যে তুমি আমি যদি না দেখিয়া ঠিক করে না দিই, দেখা মানে দেখিয়া কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে তুমি যা ইচ্ছা তা খাইতাম। এখন নাকেও বলতে পারে যে আরে ভাই শোঁকার পরে তো আমি ঠিক করে দিয়েছি যে কোনটা ভালো, বাসি না গায়ের বাসি না দুর্গন্ধ না, হয়তো সবই তো খাইতে পারতাম। তো প্রত্যেকের জরুরত আছে। পাও বলবে যে আমার এই অধিকার, আমার এই দায়িত্ব, আমি তোমাকে এই ফায়দা উপকার করি, প্রত্যেকটা বলবে। কিন্তু প্রত্যেকের কাজের ব্যবহার আপনি যদি দেখেন, ক্ষণিকের জন্য। হাতও কাজ করে কিছুক্ষণের জন্য, পরে রেস্ট, যতক্ষণ খাবেন কিছু বলবেন ততক্ষণ, তারপরে হাতের কাজ বন্ধ।
তাই না? মুখ যতক্ষণ খাবে ততক্ষণ চলতেছে, তারপরে বন্ধ। হ্যাঁ, চোখ তাও আবার মানে রেস্ট নিতে হয়, চোখকেও ঘুমাইতে হয়। কান কতক্ষণ শুনবে, তারপরে কানও রেস্ট নিতে হয়। হ্যাঁ, কিন্তু এমন একটা মানে অঙ্গ আছে মানুষের মানে শরীরের ভিতরে যেটা 24 ঘন্টা 24 আওয়ার্স কাজ করতেছে, এবং বলতেছে 1 সেকেন্ডের জন্য বন্ধ হইলে তুমি শেষ। এটা হলো অন্তর। এই তো না, এটা ডাক্তারও বলবে, যে সবাই বলবে, মানে সব ঘুমাইতে পারে কিন্তু ওইটা ঘুমাইতে পারে না। ঘুমাইতেছে তখনও চলতেছে, তখনও চলতেছে। যদি বন্ধ হয় শেষ, 1 সেকেন্ডে যদি বন্ধ হয়। এই জন্য মানে অন্তরের মানে প্রভাব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে বড় মারাত্মকভাবে থাকে। এই জন্যই বলা হয় যে অন্তর ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আবার অন্তরের হিসাবেই মানুষের আখলাক চরিত্রের এটা প্রভাব হয়। অনেক সময় এই যে মানে অন্তর এটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে মানুষের পুরো অবস্থার মধ্যে চেঞ্জ হয়ে চলে আসে। একটা ঘটনা পড়ছিলাম ফ্রান্সের, মনে হয় একটা এই মানে বুড়ি, তার মানে ওই যে মানে হার্ট সার্জারি হবে আর কি। এখন আরেকজনের একটা হার্টের দরকার, তাহলে ওটা চেঞ্জ করবে, সার্জারি করবে, মানে অপারেশন করে আরেকটা হার্ট দিবে। এখন হার্ট পাবে কোথায়? দেখছে যে একটা ছেলে, মানে এই যে 13-14 বছরের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো ওদের কথাবার্তা বলে বলছে যে ওর অন্তরটা ওকে দিয়ে দেওয়া হোক। তারপর ওই ছেলেটার অন্তর ওকে দিয়েছে, দিয়ে সার্জারি করছে। করার পরে মানে যখন মানে অপারেশন সাকসেসফুল কামিয়াব হয়েছে, ওটা ফিট হয়ে গেছে এবং কাজ করতেছে, ভালো হয়ে গেছে। কিন্তু এই মহিলা আর সেই মহিলা নাই, এটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে এই মহিলা বলতেছে, লেকচার মানে এই মানে ইয়ার পরে অপারেশনের আগে এই মহিলার জীবনেও মানে শরাবকে হাত লাগাইতো না, এবং ওই যে মানে মানে ঝাল মরিচের কাছে দ্বারা যাইতো না। এবং মানে এর পরে করতেছে কি, গরিব বাবা শরাবের দিকে খুব টান, এবং ঝালমরিচ কোথায় তালাশ করে খাইতেছে। আর ওই ছেলে যায় যে সমস্ত বন্ধুদের সাথে মিলতো, তালাশ করে ওদের সাথে মেলার চেষ্টা করতেছে। এখন এই পরিবর্তন দেখে ওরা অবাক হয়ে গেছে, এটা কি। তারপর ডাক্তারের কাছে গেছে, বলছে যে কি করছে, এর তো এরকম চেঞ্জ কেন? তারপর বলছে যে ছেলের মানে দেওয়া হয়েছে অন্তর, ওই ছেলের কি অবস্থা এটা তো আমরা জানি না। তারপরে ডাক্তাররা সবাই গিয়া ওই ছেলের পরিবারের কাছে গিয়া জিজ্ঞাসা করছে তার মধ্যে কি কি অভ্যাস ছিল। তো এই হুবহু এই অভ্যাসগুলো তার মধ্যে ছিল। তারপরে এই মহিলা পুরা ওইটার চেঞ্জ হয়ে গেছে। মানে অন্তরের যে কি প্রভাব শরীরের উপরে, অঙ্গ প্রত্যঙ্গের উপরে হয়। এই জন্য অন্তরকে ইসলাম প্রথমে খেতাব করে, এবং মানে সবাইকে বলছে যে তোমরা আগে অন্তর ঠিক করো। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি সত্য মানে একেবারে সুস্থ অন্তর নিয়ে যদি কেউ আল্লাহর কাছে আসতে পারে, তাহলে সেই ব্যক্তি উপকার পাবে এবং কল্যাণ বলা হবে। কিয়ামতের দিন সে সাফল্য মানে হবে, মানে তার জীবনেই কামিয়াব হবে। আর যদি এরকম অন্তর নিয়ে আসতে না পারে, তাহলে তার জীবনের মধ্যে কোনো রকমের কামিয়াবি থাকবে না। এই জন্য অন্তরের ব্যাপারে কোরআন অনেক জায়গায় আমাদেরকে বলছে অন্তর কি অবস্থা। অন্তরের কথাই মেইন, কলব যেটা, তো এটাকে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটাও যদি মুসলমান হয়, তাহলে বাকি সব এমনিই তো মুসলমান হবে। আর অন্তরের মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ আর কি হবে, ওটা কাজ হবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলতে যে অনেক সময় বাধ্য হয়ে নামাজ পড়লেও অন্তরের মধ্যে ঈমানের কোনো আসে নাই। কোরআন এটাই বলতেছে, মানে ক্বালাতুল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু কুলুবিকুম। অন্তর এখনো ঢুকে নাই, তাহলে অন্তর ঈমানদার হইতে হবে, তারপরে দেখবা এগুলো কিভাবে কাজ করতেছে। আজ অন্তরে যদি বেঈমান হয়ে যায়, তাহলে এটা 2 দিন টিকবে না এই কাজ, তাই না? বাধ্য হয়ে করলে এরা যা অন্তরের থেকে যদি আসে, অবশ্যই মানুষের অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব সেরকম ভাবে পড়বে, সেরকম ভাবে আসর হবে। এইখানেও আল্লাহ তাআলা অন্তরকে খেতাব করে বলতেছে
যে আসলে তাদের চোখ যে অন্ধ তা নয়, তাহলে চোখ অন্ধ হওয়া এটা কোনো দোষের কিছু না, অন্তর অন্ধ হওয়া বলে মারাত্মক দোষ। আল্লাহ এই জন্য বলতেছে এরা আসলে এদের মানে চোখ অন্ধ না, এরা দেখতেছে না কেন, এইসব স্পষ্ট সত্য তারা দেখতেছে না কেন, বলছে তাদের অন্তর খারাপ, অন্তর অন্ধ হয়ে গেছে। অন্তর যেহেতু অন্ধ হয়ে গেছে, সুতরাং তাদের দেখার সুযোগই চলে গেছে। এটা বলতেছে ইন্নাহা লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, বরং কি অন্ধ হয়, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, যেটা ওই সিনার ভিতরে যে অন্তর আছে এটাই অন্ধ হয়ে গেছে। তাহলে আসল প্রকাশ ওখান থেকে শুরু হয়, বাকি সবগুলো মাধ্যম, অন্তরটাই মেইন, বাকি সব মাধ্যম। জন্য ওইটাকেই করতে হবে। আবার এটা বলিয়া কেউ যদি এটা বলে ভাই অন্তর ঠিক হইলে হয়েছে, বাকি কিছু করতে হবে না, এটা উল্টা আবার মানে কিছু ফতোয়া দেয়। তো অন্তর যে ঠিক হয়েছে এটার প্রমাণ কাজ, ঠিক না? আপনি যদি কাজ করেন তাহলে বুঝাবে অন্তর ঠিক আছে, আর যদি কাজ না করিয়ে অন্তরের দোষ দেন তাহলে এটাও আরেক শয়তানি বোঝার, এটা তো অন্তরের উপর দিয়া নিজে মানে শয়তানি করলো, এটা না। যেমন একটা মেসাল দিয়ে তানভীর রহমতুল্লাহ একটা লেখছে, ওই যে যারা জুব্বা পরে গোড়ালির নিচে আর কি, অথবা তো গোড়ালির নিচে পড়তেছে, তো হাদিসে আছে মানে যে অহংকার করে যে এই কাজ করবে তারা জাহান্নামে যাবে। মানে মানে গোড়ালির নিচে যদি অহংকারের সহিত কেউ নিচে মানে কাপড় পরে, তা অথবা জুব্বা হোক যাই হোক, মানে যদি অহংকারের সাথে করে তাহলে তারা জাহান্নামে যাবে। তো একজন বলছে আমার অহংকার নাই, গোড়ালির নিচে কাপড় গেছে, কি হয়েছে, আমার অহংকার তো নাই। তো হযরত তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি যে গোড়ালির উপরে উঠাইতে পারো না এটাই তো অহংকার। তাইলে নফসের ধোঁকা কোথায়? নফসের ধোঁকাটা কিভাবে দিচ্ছে, কি সুন্দর বুঝ দিয়ে দিচ্ছে, আমার অহংকার না, আমি তো ভালো মানুষ, ওইটাই অহংকার। না হয়তো তুমি উঠাইতে পারলা না কেন, এটা কি জব, এত সুন্দর মানে উত্তর, মাশাআল্লাহ, আমি মানে অবাক লাগে বোঝার জন্য আর কি। তো কিভাবে অন্তর মানে অন্ধ হয়ে যায় এটা, এই জন্য অন্তরের যেগুলা মানে এই যে ব্যাধি, যেগুলা অসুস্থতা আছে, মরজ যেগুলা, অসুখ যেগুলো আছে, এগুলো বোঝা দরকার এবং সেই মধ্যে ওটা চিকিৎসা করা দরকার। যদি চিকিৎসা ভালো না হয় অন্তরের, তাহলে শরীর মোটা তাজা হয়ে কোনো লাভ নাই। এটা অন্তর যদি খারাপ হয় জাহান্নামের ইন্ধন ছাড়া আর কিছু হবে না, ফায়দা নাই। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, বলতেছে এরা কি করে আপনার কাছে খুব তাড়াতাড়ি আযাব চাইতেছে, বলতেছে হ্যাঁ যদি আপনি সত্য হন আমরা খারাপ হই, দেখেন না দিকে আল্লাহকে বলেন না আসমান থেকে মানে পাথরের বৃষ্টি নাযিল করে দিক, এই করে সেই করে, মানে নাউযুবিল্লাহ, বুঝেন না, শয়তানরা হয়তো বলবে। তো শয়তানরা শয়তানি করবে বলে যে আল্লাহ তাআলা এটা করে দিবে নাকি? বলে ইউখলিফাল্লাহু ওয়াদা, বলতে যে আল্লাহ নিজের ওয়াদাকে খেলাফ করে না, আল্লাহ কোনোদিনও নিজের যেটা ওয়াদা আছে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তো যদিও বা বলা হয়েছে আল্লাহ তাদের হয়তো একদিনের সময় দিচ্ছে, এখানে আবার মানে কথাটা দোহরানো হচ্ছে যে আল্লাহ সময় দিছে, ঠিক আছে, একদিন দুদিন আযাব আসতেছে না কেন? বলছে আসলে ইয়ম যে শব্দটা আল্লাহর কাছে ইয়মের মানে কি? ইয়মের মানে হলো কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যেটাকে দিন গণনা করো ওই হিসাবে দেখতে গেলে 1000 বছরে আল্লাহর কাছে একদিন হয়। তাহলে একদিনের সময় যদি আল্লাহ কাউকে দিয়ে থাকে তাহলে তাকেও তো কত দিল, 1000 বছরের সময় দিল। তো এই আযাবটা আসতে 1000 বছর পরে আসবে, সে বুঝবে কেমনে? আর যদি একদিনের অর্ধেক বলেন তাহলে 500 বছরের সময় হলো, একদিনের 3 ভাগের 1 ভাগ বলেন তাহলে 250 বছর হবে, তাই না? বা 1 ঘন্টায় যদি বলেন আল্লাহ 1 ঘন্টা সময় দিয়েছে তোমাকে, তাহলে এটাও তো প্রায় 50 বছর হবে। তাহলে এটা এই নয় যে আজকে বলছে কালকে আযাব দিবে, এটা কে বললো? হয়তো আসবে, আল্লাহ তাআলা তোমাকে সময় দিয়েছে, ওই সময়ের পরে যখন ধরবে তখন দেখবে কি হয়, এটা তো দেখা গেছে, ইতিহাস দেখা গেছে, এটাই বুঝে নেয়। ওয়াকাইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা, আবার কথাটা আল্লাহ বলাইতেছেন অনেক মানে জনপদ এরকম ছিল, আমলাইতু লাহা, আল্লাহ বলছে আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম, সুযোগ দিয়েছি, সময় দিয়েছি যেন ফিরে আসে, ওয়া হিয়া যালিমা, অথচ এরা এই সুযোগকে কাজে লাগায় নাই, এটার সাথে অন্যায় ব্যবহার করছে, খারাপ ব্যবহার মানে ভালো ব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করছে।
তুম্মা আখাযতুহা, আল্লাহ তারপরে আমি ধরছি মানে একেবারে সমূলে ফিনিশ, কাউকে ছাড়ে নাই যখন আল্লাহ ধরছে। মানে নমরুদকে, ফেরাউনকে, সাদ্দাতকে, হামানকে, মানে সবাইকে, যুগের যারা মানে এই যে ইয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জাহাল, আবু লাহাব, এরা সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যখন আল্লাহর ধরার সময় আসছে তখন ফেরাউনও তো বলছে যে আমিও তাহলে ঈমান নিয়ে আসবো। আল্লাহ বলছে এখন আর সময় নাই, এখন আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এটা ফিনিশ, এখন সময় নাই, সময় অনেক দিছি তোমাকে, আর দেওয়া হবে না। এজন্য সময় থাকতে আমাদেরকে কাজে লাগাইতে হবে। ওয়া ইলাইয়াল মাসির, আল্লাহ বলছে আমার দিকেই সবাইকে ফিরে আসতে হবে, এটা ছাড়া তো তোমাদের কোনো উপায় নাই। কেউ যদি পারতা যে অন্যদিকে চলে যাবা, যাও দেখি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যাও যাও ভাগো, কোথাও যদি ছিদ্র পাও যাতে মন চাইলে যাও দেখি, ভাগো তো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবে না, ভাগার সুযোগ নেই, এটা আল্লাহর, সব আল্লাহর, যাবে কই যাবে, যাওয়ার তো কোনো উপায় নেই। এটাই হলো কথা। ওয়া ইলাইয়াল মাসির, আল্লাহ বলছে আমার কাছে আসতেই তো হবে, তোমাকে না আসে কি করবে। তো সুতরাং বেয়াদব বনে না আসিয়া ভালো হয়ে আসো, হ্যাঁ, কাফের হয়ে না আসিয়া মুসলমান হয়ে আসো। বান্দা, তোমাকে সুযোগ দিচ্ছি, এটা সুযোগ গ্রহণ করো। হ্যাঁ, আমার কাছে সম্মান নিয়ে আসো। হ্যাঁ, তোমাকে যেন আমি সম্মান করতে মন চাই, এরকম না তোমার চেহারা দেখতে মন চাইবে না, এরকম অবস্থায় আসিও না। এটা আল্লাহ বলছেন, তাই না? হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা বারবার আল্লাহ নিজের বান্দাদেরকে নসিহত করতেছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, বলতে আপনি বলে দেন, আপনি আপনার কথা বলে দেন কি, ইয়া আইয়ুহান নাস, এখানেও নাস শব্দ বলছে দাওয়াতের মধ্যে, যেহেতু সবার জন্য, শুধু মুসলমানদের জন্য না, বিষয়টা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত লোক। তো এই সমস্ত লোক বলা, এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলমগীর নবী ছিলেন, বিশ্বব্যাপী নবী ছিলেন, সারা বিশ্বের জন্য, শুধু একটা জনপদের জন্য ছিলেন না, উনি আরবদের জন্য ছিলেন না, কুরাইশদের জন্য ছিলেন না, সারা বিশ্বের জন্য মানে নবী ছিলেন। এটাই প্রমাণ, ইয়া আইয়ুহান নাস বলে বলতে হচ্ছে, এই মানুষ, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট মানে ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে আল্লাহর আযাব থেকে আমি ভয় দেখাচ্ছি। অর্থাৎ নাযীরুম মুবিন, এটা মানে আমি নবী সবার জন্য, একজনের জন্য খাস না। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই ঈমানের পরে এটাই কথা আসে, এই দাওয়াতের পরে, এই দাওয়াত যারা গ্রহণ করবে তাদের দুটি সিফত মেইন থাকবে, একটা ঈমান আর একটা হলো আমল। অতঃপর যারা ঈমান আনলো, বিশ্বাস করলো এবং ভালো কাজ করলো, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের আল্লাহ গুনাহ সব ক্ষমা করে দিবেন এবং উত্তম মানে অতি সম্মানের রিজিক আল্লাহ তাদেরকে দিবেন। হ্যাঁ, মানে রিজিকের মানে ব্যবস্থা করে দিবেন, সব রকমের আল্লাহ তাআলা তাদের জন্য সুযোগ করে দিবেন। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, এর বিপরীত আবার আরেকটা গ্রুপ নেই যারা মানবে না, কারণ দাওয়াতের পরে দুই গ্রুপ, হয়তো মানবে নয়তো মানবে না। যারা মানবে, আমল করবে, তাদের জন্য ভালো, ক্ষমা থাকবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক থাকবে। আর যারা মানবে না, আর যারা চেষ্টা করবে, আল্লাহ বলে আমার আয়াতের বিষয়ে, কোরআন এবং নিদর্শনাবলীর বিষয়ে তো চেষ্টা করবে কি, মুআজিজিন, আমাকে অক্ষম করতে চাইবে, মানে আল্লাহকেই মানে খণ্ডন করে দিবে বা আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করতে চাইবে, উল্টা করবে, উলাইকা আসহাবুল জাহিম, এরাই জাহান্নামী। তাহলে দুজনের ফয়সালা হয়ে গেল না, দুই গ্রুপের। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা আশ-শাইতানু ফি উমনিয়্যাতিহি ফায়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতান থুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদের আবার ঘটনা নতুন করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কি, আমি আপনার পূর্বে যত রসুল অথবা নবী পাঠাইছি, এখানে রসুল এবং নবী একসাথে বলছে, তাহলে রসুলের অর্থ একটা, নবীর অর্থ আরেকটা। আর যদি আমভাবে বলে কোথাও শুধু নবী বলে, নবী রসুল দুটোটাই উদ্দেশ্য। আর যেখানে রসুল বলবে আর নবী রসুল দুটোটাই উদ্দেশ্য। একসাথে যদি বলে তাহলে রসুল থেকে মানে অর্থ, নবী থেকে আরেক অর্থ। রসুল নবীর অর্থ পার্থক্য কি,
বিশেষভাবে রসুল তাদেরকে বলা হয় যাদের কাছে নতুন কিতাব আল্লাহর পক্ষ থেকে আসে। আর নবী যাকে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নবী বানান তাকে দাওয়াতের মানে দায়িত্ব দেন, কিন্তু হয়তো নতুন কিতাব আল্লাহ তাআলা তাকে দেন না। হয়তো এক মানে সময়ে কোনো রসুল আছেন, ওই রসুলের যে কিতাব ছিল ওই কিতাবের দাওয়াতের জন্য একটা মানে গ্রামে একটা জায়গায় ওনাকে দায়িত্ব দেওয়া হয়। আগের জমানায় এরকম ছিল, বনি ইসরায়েলের মধ্যে এক সময় অনেকগুলো নবী থাকতো, তো সবাই ওই সেম কিতাব দেন রসুলের উপরে যে কিতাব আসছে ওই কিতাবটা সবাই মানে মানুষের মধ্যে প্রচার করত, মানুষের মধ্যে দাওয়াত দিত, তো ওদেরকে নবী বলা হতো। এটা একটা পার্থক্য অনেকে করছে, মানে মৌলিক বিষয় আর কি। গরম লাগলে এসে দেন। ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতি, বলছে যে যখন মানে এরকম আল্লাহ বলতেছেন আমি আপনার পূর্বে যত রসুল অথবা নবী পাঠাইছি প্রত্যেক নবী এবং রসুলের জামানায় হয়েছে কি, যখনই নবীরা একটা মানে আশা করত, প্রত্যেকে আশা করছে, কি আশা করছে, নবীদের আশা এটাই ছিল যে মানুষ দ্বীন গ্রহণ করুক এবং মানুষ সত্যের পথে চলে আসুক, হ্যাঁ না, মানুষ মানে জান্নাতের রাস্তায় চলে আসুক, এটাই নবীরা চাইছে সমস্ত সব সময়, তাই না? তাহলে তো যখনই নবী এরকম নিজের থেকে মানে চাইছে যে কোন একটা মানে আশা, মানে নবীদের আশা ছিল, তখন ওরা করছে কি, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, শয়তান ওনার যে আরজু বা আশা ছিল ওটার মধ্যে অনেক কিছু শয়তান নিজের থেকে লাগাইছে। শয়তান নিজের থেকে অনেক কিছু ওখানে মিলানোর চেষ্টা করছে। কি করছে, শয়তান বারবার নবীর যে একটা আশা ছিল ওটার মধ্যে বাধা হয়েছিল, মানে নবী চাইতেছে মানে মানুষ দ্বীনের পথে আসুক, শয়তান চাইতেছে না আসবে না, যেমনি আসবে না সেরকম ব্যবস্থা করে রাখবে, এটা স্বাভাবিক। শয়তান তো দুশমন আগে থেকে আছেই, হ্যাঁ না, শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তারাই। অথবা আয়াতের এরকমও হইতে পারে, এই যে নবী যখন আল্লাহ তাআলার কালাম মানুষের মধ্যে পেশ করত, তো শয়তান অনেক সময় চেষ্টা করে ওই কালামটার সাথে আর কিছু মিলাই মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করত, মাঝে মধ্যে এরকমও করছে, কিন্তু আল্লাহ তাআলা এটা সুযোগ দেন নাই। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, শয়তান যেটা বলে আল্লাহ ওইটাকে রহিত করে দেন, অর্থাৎ তখন আল্লাহ নবীর মাধ্যমে সঠিক কথাটা মানুষের কাছে আবার পৌঁছায় দেয়, যেন শয়তানের প্রতারণা এবং ওর ষড়যন্ত্র থেকে মানুষ হেফাজত থাকে। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, এরপর আল্লাহ তাআলা নিজের আয়াতকে মজবুত করে দেন যে ভাই এটাই আল্লাহর কথা, শয়তানি মানে চিন্তা ভাবনার দিকে যাইও না। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ খুব জ্ঞানী, আল্লাহ প্রজ্ঞাবান, আল্লাহর জ্ঞানের মধ্যে কেউ ধোঁকাবাজি করবে এটা তো হতে পারে না, এর জন্য শয়তান থেকে আল্লাহ মাহফুজ রাখে। এটাই এটা ইসমতে আম্বিয়ার আরেকটি বড় দলিল যে নবীরা যে মাসুম, নবীরা যে নিষ্পাপ, নবীরা যে সব কিছু থেকে নিরাপদ, এটা আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন। শয়তান তাদের মানে কারসাজি নবীদের উপরে করতে পারে না, এটা স্পষ্ট একটি দলিল এখান থেকে বোঝা যায়। তো কোরআনের এতগুলো দলিল থাকতে আমরা যদি নবীদেরকে নিষ্পাপ মনে না করি, ইসমতে আম্বিয়ার ব্যাপারে যদি সন্দেহ থাকে, তাহলে এটা খুব মারাত্মক ব্যাপার। ঈমান নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, আসলে সত্যিকার ঈমান আছে কিনা এটা অন্যথা। লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, অনেক সময় আল্লাহ তাআলা এরকম করে, কেন করে বলতেছে এটা এই জন্যই, শয়তান যেটা নিজের থেকে বলতেছে বা মানে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে বা মিলেই বলার চেষ্টা করতেছে, বলছে এইটার দ্বারা আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা করতেছে, বা শয়তানের যে বাধা আসতেছে নবীদের কাজের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। কাকে? ওই সমস্ত লোকদেরকে, ওই ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, দেখেন অন্তরকেই খেতাব বারবার, বল তাদের অন্তরের মধ্যে ব্যাধি, তাদেরকে পরীক্ষা করতে চায় অন্তর ঠিক আছে কিনা। অন্তর ঠিক থাকলে সে তো এদিক সেদিক যাবে না। আরে ভাই যে যাই বলুক আমি ওনাকে ভালোবাসি, ওনার সাথে আছি, হ্যাঁ যেমনি হোক আমার সম্পর্ক ওনার সাথেই, তোমার এই সমস্ত চদর বদর বকাবকি আর আমাকে ওনার থেকে দূরে রাখতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম এমন মজবুত ঈমান ছিলেন, এবং কাফেররা যতই প্রলোভন দেখ, টাকা পয়সার ইয়ে দেখ অথবা ধমকি দেখ, দুটোটাই তাদেরকে কোন রকম এদিক সেদিক করতে পারেনি। না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, থাকবই, যাক আর থাক যেটাই হোক।
তাই না? এভাবে ছিল আগের জমানায় নবীদের সাথে সাহাবীরা এরকম ভাবে এরকম এটা মজবুতি এটা মানে প্রমাণ করছে। এটাই হলো তাহলে অন্তর পরিষ্কার, অন্তরের মধ্যে ব্যাধি নাই, সন্দেহ নাই, শক শুবা নাই। এটা একটা মানে ব্যাধি, অন্তরের মরজ আর কি, বিমারি। ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, আর অনেক সময় আছে যে যারা অন্তর খুব কঠিন হয়ে থাকে, মানে এমন কঠিন যে ওই অন্তরের মধ্যে কোনো ভালো কথা যাওয়ার সুযোগই নেই, অন্তরকে বন্ধ করে রাখছে। কোরআন বলছে না যে কিরকম ভালো কথার জন্য অন্তরের মধ্যে জায়গা নেই, দরজা বন্ধ। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আল্লাহ বলছে তারা কি কোরআনকে নিয়ে চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরকে বন্ধ করে রাখছে, তালা মারে রাখছে, যেটাকে ঢুকতেই দিবে না। এরকম হয়, অনেকে হয়তো তালা মারে রাখে একেবারে। আল কাসিয়াতু কুলুবুহুম, এদের কলব হলো খুব শক্ত, এই কলবের মধ্যে কিছু ঢুকতেইছে না, ভিতরে যাচ্ছেই না। তাহলে কলব যেটা শক্ত হওয়া, এটাও কলবের জন্য খারাপ। আর কলব ওই যে মানে অন্ধ হয়ে যাওয়া, এটাও কলবের জন্য খারাপ। আর কলব সদরবদর হওয়া, এটাও কলবের জন্য খারাপ, তাই না? অনেকগুলো আছে। কলবুন মুনীব, কলবুন সালিম, যেটা কোরআন বলতেছে ওই রকম হতে হবে। ওয়াইন্নাল যালিমিনা লাফি শিকাকিন বাঈদ, বলছে মনে রাখবে যারা জালেম, যারা মুশরিক, যারা মানে কুফরের মধ্যে আছে, তারা খুব বড় মানে ইখতিলাফের মধ্যে, তারা একে অপরের সাথে মানে মতানৈক্যের মধ্যে মানে পড়ে থাকে। তাদের মানে তারা একটার উপরে স্থির থাকতে পারে না, মানে কতক্ষণ এদিকে কতক্ষণ সেই দিকে, যতক্ষণ যেদিকে মন চায়। এটা নিফাক, মুনাফিকি একটা আচরণ, এটা মানে সত্যিকার মুসলমানের হওয়া উচিত নয়। ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিক, আর এটার মধ্যে আরেকটা ফায়দা হলো যারা আহলে ঈমান, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, হ্যাঁ আল্লাহর দ্বীনকে ভালোবাসে এবং দ্বীনের উপরে যারা চলতে চায়, তারা কি করবে? ওয়ালিয়ালামাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম এবং জ্ঞান দেওয়া হয়েছে, তারা যেন জেনে নেয়। কি জেনে নেয়? আন্নাহুল হাক্কু মির রাব্বিকা, যা হচ্ছে এটা তোমার রবের পক্ষ থেকে, এটা হলো সত্য, এটা হক, এটা একেবারে ঠিক কথা, যেটা রবের পক্ষ থেকে আসছে। তখন কি করবে? ফায়ুমিনু বিহি, তারা এটার উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, যেটা এটা আল্লাহর পক্ষ থেকে। শয়তান যাই বলুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বা নবীদের যে কথা, এটাই আমরা মানব। বাস, এটার সাথে আর যে যাই বলুক, এগুলো আমরা আমাদের মানার কোনো বা ওদিকে নজর দেওয়ারও কোনো দরকার নেই। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, দেখেন সব জায়গাতে কুলুবুহুম কুলুবুহুম কুলুবুহুম, আপনি কোরআন পড়েন, যেখানেই যান অন্তরকে খালি খেতাব করতেছে, সম্বোধন করতেছে। আল্লাহ বলছে তখন তাদের অন্তর এখবাত মানে সব পর্যায়ে আর সর্বাবস্থায় মানে আল্লাহর হুকুমের দিকে বিনয়ী হওয়া, মানে আল্লাহর হুকুমের মানে মান্যওয়ালা বনে যাওয়া, এটা হলো এখবাত। এটা মানে খুবই আসলে ব্যাপক একটি মানে শব্দ, যেটা কোরআন এখানে ব্যবহার করতেছেন। আল মুখবিতিন বলে যারা, তো এখবাত এটা জিনিসটা কি, মানে অন্তরের মধ্যে কোনো রকমের যদি বাঁকাপন না থাকে, কোনো রকম আমি মানে বাঁকা দিকে যাব না, যেটাই কোরআন বলতেছে, যেটাই হাদিস বলতেছে, যা রাসূল বলতেছে, ওটার সাথে সাথে গ্রহণ করব, ওইটা মানার চেষ্টা করব। এইরকম যারা করে যে অন্তর, এটাকে বলে আল কুলুবুল মুখবিতা। এটা ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এটার সাথে মানে তার অন্তর এটার সাথে মানে মিলে যাচ্ছে, মানে অন্তর গ্রহণ করতেছে। ওয়া ইন্নাল্লাহা লাহাদিল লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম, আর মনে রাখবে আল্লাহ ওই সমস্ত লোক যারা ঈমান আনছে তাদেরকে সরল সোজা রাস্তার হেদায়েত দিয়ে থাকেন। এটা তাদেরকে রাস্তা বাতায় দিয়ে থাকেন, তাদের অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তর স্পষ্ট থাকে, অন্তর একেবারে এরকম যে কোন রকমের সন্দেহ থাকে না। হ্যাঁ, সন্দেহ মুক্তভাবে তারা পুরো অন্তর দিয়ে কাজ করতে পারে, মানে তার মধ্যে এটা বাধা নাই, একটা জড়তা নাই, বুঝলেন না? মানে স্পষ্ট, ও বুঝতে যে যাই বলুক, এটা তো আমার অন্তর খুলে গেছে, আমি তো বুঝতেছি, তাই না? শরহ সদর বলে, তখন অন্তর মানুষের খুলে যায়। ওই সবগুলি অন্তরকে নিয়ে আসলে ওয়ালা ইয়াযালুল্লাযীনা কাফারু ফি মিরয়াতিম মিন, বলছে যে আর যে সমস্ত মানে কাফের যারা কুফর করতেছে, তারা তো এই কোরআনের ব্যাপারে সন্দেহের মধ্যে থাকবেই, আল্লাহর ওহীর ব্যাপারে, রাসূলের কথার ব্যাপারে তাদের সন্দেহ থাকবেই। হাত্তা তা'তিয়াহুমুস সাআতু বাগতাতান, এমন কতক্ষণ পর্যন্ত তাদের কাছে হঠাৎ করে, বাগতা মানে হঠাৎ করে তাদের কাছে হয়তো কিয়ামত চলে আসবে, আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা কিয়ামতের দিনের
আযাব তাদের কাছে আসবে, ততদিন তারা তো এরকম মানে সন্দেহের মধ্যে থাকবেই, এগুলা করতেই থাকবে। সুতরাং ওদের দিকে কান ধরে লাভ নাই, ওদের দিকে চিন্তা করে লাভ নাই, এরা করতেই থাকবে, ফিরে আসবে না। এদেরকে আপনি বশ করার জন্য ওই সময় নষ্ট করে লাভ নাই। যারা এভাবে হঠধর্মী করে তাদেরকে কাছে আনার জন্য সময় নষ্ট করে, আরো ওই চিন্তায় থাকবেন না, আপনার কাজ আপনি করেন। আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম, বলতে সেই দিন সারা পৃথিবীর একমাত্র মালিকানা, বা পৃথিবী বলবা তখন যা আছে আর কি, সবকিছুর মালিকানা, আসল মালিক মানে রাজা কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সবকিছুর রাজত্ব একমাত্র কার? আল্লাহ। ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ সবার মধ্যে এটা ফয়সালা করবেন। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম, সেই দিনের ফয়সালা কি? এটাই ফয়সালা আল্লাহ দুনিয়াতে শোনাই দিচ্ছে। ফয়সালা এটাই হবে, যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, ওই দুই কথাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব্বুনাল্লাহ বলে ওটার উপরে ঠিক থাকা, ঈমান আনি আমলে সালেহ করা, বাস। এটা যে কোনো ভাষায় বলেন, ওই দুইটাই কাজ। এই দুইটা কাজ যারা করবে, ফি জান্নাতিন নাঈম, নিয়ামতের অনেক বড় বড় বাগান আল্লাহ তাআলা বানিয়ে রাখছে, এই বাগানগুলোতে তাকে আল্লাহ দিবেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফর করছে, যারা আল্লাহর বলছে, আল্লাহ বলছে আমার আয়াতকে অস্বীকার করছে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য হলো খুব মানে লাঞ্ছনাদায়ক মানে আযাব, মানে কষ্ট, তাদেরকে আল্লাহ শাস্তি তাদেরকে দিবেন। মানে একটু মানে আযাব, আর হচ্ছে লাঞ্ছনা যুক্ত মানে আযাব, মানে এটার মধ্যে বেইজ্জতি থাকবে, এরকম একটা আযাব আল্লাহ দিবে কাফেরদেরকে। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু, তারপরে আল্লাহ তাআলা মুসলমানদের মানে যারা হিজরত করে আসছে, যারা জিহাদ করবে, এখানে যদি মারা যায় তাদের ব্যাপারে বলতেছে। ওই সমস্ত লোক যারা হিজরত করে আসছে আল্লাহর রাস্তায়, সুম্মা কুতিলু, ওই হিজরত করতে গিয়া হয়তো মারা গেছে। অনেক মুসলমানদেরকে হিজরত মানে করতে গিয়া ওরা মানে হত্যা করে দিয়েছে, যারা আসতেছিল পথে ধরিয়া মারে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে কত কষ্ট দিছে, হ্যাঁ, মানে তীর মেরে মানে উঠ থেকে ফেলে দিয়েছে, হিজরত করতেছিল তখন, হ্যাঁ, মানে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আরো মানে অনেককে কষ্ট দিয়েছে, অনেককে মেরেই ফেলছে। সুম্মা কুতিলু আও মাতু, অথবা অনেকে আছে যে আস্তে আস্তে পথে নিজের মানে যেরকম স্বাভাবিক মৃত্যুতে মানে যাদের মওত হয়ে গেছে, তো তাদেরকে আল্লাহ কি করবেন? লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আল্লাহ তাআলা তাদেরকে খুব উত্তম রিজিক দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ উত্তম রিজিক যেখানে আল্লাহ বলতেছেন, তাহলে কি দেবেন? দুনিয়া আসলে কিছুই না, এটা এরপরেই তো আসল মানে মুআমালা। দুনিয়াতে যেভাবে আছি, যে কোনো অবস্থা আমরা থাকবোই, কিন্তু মওতের পরে হলো আসল আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দাদেরকে বদলা দিবেন তাদের কাজের উপরে, আমলের উপরে, এটা হলো মেইন। আল্লাহই হলেন সবচেয়ে বেশি উত্তম মানে রিজিক দানকারী। সবাই বান্দাদেরকে রিজিক দিবেন কে? আল্লাহ তাআলা। এই যে হিজরতের পথে যদি কেউ মানে মওত হয়, মানে শহীদ হয়ে যায়, অথবা তবেই মওত হয়ে যায়, এটা যেন তার জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে থাকে। কিয়ামত পর্যন্ত পুরা হিজরতের পুরা সওয়াব পাইতেই থাকবে, যতদিন কিয়ামত পর্যন্ত কবরে থাকবে। কি মানে আল্লাহ তাআলা কি দেওয়া দেয় বান্দাদেরকে, আল্লাহ জানে। কি বলতেছেন? লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু, আল্লাহ তাদেরকে এমন জায়গায় মানে প্রবেশ করাবেন, যে জায়গায় গেলে ওরা নিজেরা সন্তুষ্ট হয়ে যাবে, আর লাগবে না, এত পাইছি যে আর লাগবে না, এরকম সন্তুষ্ট হবে। ওয়া ইন্নাল্লাহা লাআলিমুন হালিম, মনে রাখো আল্লাহ খুব জ্ঞানী, আল্লাহ খুব ধৈর্যশীল। আল্লাহ মানে তোমরা যে কষ্ট পাইতেছো, এটা আল্লাহ ধৈর্য ধরতেছে, তোমাদেরকে নিয়ামত দিবে, কাফেরদেরকে ছাড়বে না। একটু সময় লাগতেছে, অত সময় দিতে তারাও হয়তো ফিরে আসতে পারে, আর না আসলে তো আল্লাহ ধরবেই, এটার মধ্যে তোমরা চিন্তা করবে না। যালিকা ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগিয়া আলাইহি লায়ানসুরান্নাহুল্লাহ ইন্নাল্লাহা লাআফুউন গফুর। বলছে এটা এই জন্য বলতেছেন, ওয়া মান আকাবা বিমিসলি মা উকিবা বিহি, তাকে যেভাবে মানে বদলা দেওয়া, সাজা দেওয়া হয়েছে, অতটুকু সাজা যে দিছে, এরপরে সুম্মা বুগিয়া আলাইহি, তারপর আবার জুলুম করা হয়েছে। মানে অর্থাৎ কেউ একটা দোষ করছে,
দোষের পরিবর্তে তাকে সাজা দেওয়া হইল। তো যতটুকু দোষ ওই দোষ হিসাবে সাজা দিছে, ঠিক আছে, এই এতটুকুতে ক্ষমা করে দেওয়া দরকার ছিল, কিন্তু এটা বাদ দিয়ে আবার জুলুম করা হচ্ছে ওনার উপরে, বারবার জুলুম করা হচ্ছে। বলছে যে আল্লাহ ওনার সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এত জুলুম যে তোমরা করতেছো, একদিন দেখবা এটা উল্টা পরিণত হবে, তো ওর জন্য ভালো হবে, তোমাদের জন্য খারাপ হবে। ইন্নাল্লাহা লাফুওয়ান গফুর, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমাকারী, অনেক, আল্লাহ মানে আফু এবং গফুর দুটোটাই শব্দ এখানে আনছেন। আল্লাহ মানে ক্ষমাকে মানে পছন্দ করেন, বান্দাদেরকে বকশিশ করে দেন, মাফ করে দেন, এটাই। আর না হয়তো ধরলে তো সবাইকে ধরত। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, বলছে এটাই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এটা আমরা জানতেছি, যখন দিন আসতেছে রাত চলে যায়, যখন রাত আসতেছে দিন চলে যায়। এটা ওয়া আন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ নিজে খুব শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ সব কিছু। যদি আল্লাহকে নওয়াজুবিল্লাহ এরকম সিফাত যে আল্লাহ রাব্বুল আলামিনের আছে, এগুলোকে যদি অস্বীকার করে, এটাও একটা কুফরি। আর বলে যে আল্লাহ শুনেন না, নওয়াজুবিল্লাহ, এটাও স্পষ্ট কোরআন আসলে আপনি বলে যে আল্লাহ শুনেন না, এটা তো কুফরি হবে। তবে আল্লাহর শোনা, আল্লাহর দেখা, আল্লাহর জানা, আল্লাহর বলা, এটার সাথে কারোর সাথে তুলনা নাই। লাইসা কামিসলিহি শাইউন, এরকম ভাবে এটা কোনো তুলনা করতে পারবেন না। মানুষের শোনা আর আল্লাহ শোনা কোনোদিন তুলনা হতে পারে? মানুষ হয়তো 4-5 জন বললে ভালো করে শুনবেই না, কারণ সদর বদর হবে, কোনটা কি শুনবো, এরকম বোঝা একজন বলো। তো আল্লাহ এরকম যে কোটি কোটি মানুষ, জিন, ইনসান, হাইওয়ান, তারপরে মাছ, গাছপালা সবাই তসবিহ বলতেছে, আল্লাহ সবাইটা আলাদাভাবে সুন্দরভাবে শুনতেছে, একসাথে দোয়া করতেছে, সবাই দোয়া কবুল করতেছে। কোটি কোটি অগণিত মানুষ একসাথে দোয়া করতেছে, প্রত্যেকে নিজের ভাষায় বলতেছে, আল্লাহ সব শুনতেছে, সব বুঝতেছে, তাদের দোয়া কবুল করতেছে। তো কোথায় এটা তুলনা? এটার সাথে তো কোনো তুলনা হয় না, তাই না? একেবারে কর্নারে, পৃথিবীর কোথাও কর্নারে বললে ওইটাও আল্লাহ যেন একেবারে সামনেই যেন বললো। তা আমরা তো একটু দূর হইলেও শুনি না, আর কাছে একটু মানে কয়েকটা কথা বললে তাও শুনি না, আর শুনিলেও তো কিছু করতে পারি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শোনার সাথে বান্দার শোনার কোনো তুলনা হতে পারে না, কোনো সিফাতের কোনো তুলনা হতে পারে না। এই জন্য স্পষ্ট আকীদা, বিশ্বাস হলো লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি সিফাতের কথা কোরআনে হাদিসে আছে, সবগুলিকে আমরা বিশ্বাস করি, এটা বাস্তব। তবে এটার কোনো মেসাল দেওয়া, এটার কোনো তুলনা করা, এটাও কুফরি। ওইটা অস্বীকার করা যেমন কুফরি, ওইটাকে তুলনা দেওয়া মানুষের সাথে, এটাও কুফরি। তো যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটা এই জন্যই যে আল্লাহই একমাত্র সত্য। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহ ছাড়া যাকেই ডাকা হচ্ছে পৃথিবীতে, যাকেই পূজা করা হচ্ছে, যার ইবাদত করা হচ্ছে, সব বাতিল, একটাও ঠিক না। তাহলে বোঝা গেল হক মাহবুদ, সত্য মাহবুদ একমাত্র কে? এটাই কোরআন বলা, এটাই মানে আয়াতের মধ্যে বা ওই কলিমার মধ্যে যেটা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ আর নাই, আল্লাহ একমাত্র সত্য মাহবুদ। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর, আর মনে রাখতে হবে আল্লাহ অনেক মানে বড়, মানে আল্লাহ এখন অনেক মানে উঁচা এবং অনেক বড়, মানে সবার উপরে আল্লাহ এবং সবার চেয়ে বড়। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলছে আপনি কি জানেন না, অর্থাৎ সব মানে এটা তো জানাই কথা কি, আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করছেন, অর্থাৎ বৃষ্টি দিয়েছেন। বৃষ্টি দেওয়ার পরে কি হয়েছে? ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, তারপরে জমিন কি হয়ে যায়? জমিনের মধ্যে শস্য শ্যামলা এগুলা আমরা দেখতে পারি, সবুজ হয়ে যায় জমিন, আস্তে ধীরে ওখান থেকে গাছপালা সব ওঠে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ অতি সূক্ষ্ম এবং আল্লাহ মেহেরবান, বান্দাদের আর সবকিছু খবর রাখেন আল্লাহ তাআলা। বান্দাদের প্রতি অনেক দয়া আল্লাহর আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্যই তো, আল্লাহ একমাত্র মালিকানা কিসের? যা আসমানে আছে, যা জমিনে আছে। জমিনে আছে যে তার মালিকও কে? আল্লাহ। এবং জমিনে আছে যে এটার মালিকও আল্লাহ, আসমানে আছে যে তার মালিকও আল্লাহ। তাহলে আসমান থেকে নাজিল করে জমিন থেকে এটা আবার আমাদের সামনে পেশ করে, এটাই আমরা নিয়ামত হিসাবে গ্রহণ করি। এমনকি শুধু পানি যে নাজিল করে তা না,
রিজিক আল্লাহ নাযিল করেন, লোহা পর্যন্ত আল্লাহ নাযিল করেন কোথা থেকে? আসমান থেকে। এটা কোরআনে আছে, আনজালনাল হাদিদা, মানে তোমাদের জন্য আমি লোহাও নাযিল করছি। তাহলে লোহা এটাও আল্লাহর নিয়ামত, এটা আমাদের দরকার হয়, হ্যাঁ না? প্রত্যেকটা জিনিস মানে কি না, ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়ুল হামিদ। আর নিশ্চয় মনে রাখবে যে আল্লাহ সবচেয়ে বড় বেনিয়াজ, আল্লাহ প্রশংসিত, আল্লাহর সাথে মানে মানে কারোর সাথে কোনো তুলনা হতে পারে না। সুতরাং আল্লাহকেই তোমরা বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো, এবং আল্লাহ যে দ্বীনের কথা বলতেছেন, যে রসুলকে পাঠাইছেন, তাকে গ্রহণ করো। এটার মধ্যে তোমাদের কামিয়াবি। অনেক বেশি না? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার জন্য তৌফিক দান করুক। চাইছিলাম আজকে শেষ করবো, তো শেষ করা যাবে না, একটু লম্বা আছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা